আজকে এই কোরআনের মাদ্রাসা বাগান খান হয়ে গেছে। যে কোরআনের বাগান ছিল মদিনায়, যে কোরআনের বাগান ছিল মক্কায়, যে কোরআনের বাগান ছিল তায়েফে, যে কোরআনের বাগান ছিল আরব আমিরাতে, এই কোরআনের বাগানটা আজকে বদরপুর চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোরআনের বাগানে যদি সুইটে আসো, সাহাবায়ে কেরাম নবী থেকে যেইভাবে সুবাস নিয়ে গেছে, জান্নাতের সনদ পেয়ে গেছে, আজকে এখানেও যদি আমরা দৌড়ে আসি কোরআনের কথাগুলো শুনি, আমরাও ওই সুবাস নিয়ে আশা করা যায় আমার মাওলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দিবেন। কোরআনের দাওয়াত দিতে যে কত অত্যাচারের শিকার হয়েছিলেন, কত নির্যাতনের শিকার হয়েছিলেন, দিনে দাওয়াত দিতে পারে না, রাত্রে রাত্রে যাইয়া চাচারে পায়ে ধরে কইছে, চাচা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি জানেন আমার বাবা নেই, সবাই আমার বিরোধিতা করে, আপনি যদি এই কোরআন মানে আমি শক্তি পাবো। বলছে মুহাম্মদ আজ যা বলবো এইটা মানতে পারি না। এইভাবে করে রাতে আধারে আধারে 13 বছর পর্যন্ত মক্কায় বসে দাওয়াত দিছে, না খাইয়া খাইয়া দাওয়াত দিছে, এত কষ্ট করছে। একদিন দাওয়াত দিতে যায় 3 দিন 5 দিন 7 দিন কত হয়ে গেছে, 7 দিনে কেউ এক ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই, পানি পর্যন্ত খাইবার পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় আর কোরআনের দাওয়াত দিতে পারে নাই। ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য পেটে পাথর বাঁধছে, হাইতে যাইতে পারে না, লাঠি নিয়ে দিছিল, ক্ষুধার যন্ত্রণায় ভাঁজ হয়ে গেছিল, রওনা করছে। কোথায় রওনা করলো? ফাতিমার বাড়ি যাইবে। একা একা কই এই জমিনে আমার আর কেউ সিনুকার নাই ছিল, ফাতিমা আমারে ফালাইবে না, ফাতিমার ঘরে যদি কোনো খাবার থাকে আমারে খাবার দিবে, এইটা মনে করে রওনা করছে। মরুভূমি পাড়ি দিয়া রওনা করছে। মরুভূমি পাড়ি দিয়া যে ফাতিমার দুয়ারে উপস্থিত হয়ে গেছে। রাত্র গভীর রাত্রে হঠাৎ করে শুনে হাসান হুসাইন কান্না করে আর বলে, মা নানা জানে আমাদের জন্য খেজুর দিয়ে আসতো, আজকে কতদিন হয়ে গেল নানা আমাদের জন্য খেজুর দিয়ে আসে না, নানা কি আমাদের ভুলে গেছে নাকি? ফাতেমা তাদের সান্ত্বনা দিয়ে বলে, না তোমার নানা আবার আসবে, তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। এইটা বইলে বইলে সান্ত্বনা দেয়। এক পর্যায়ে ঘুমায় গেছে, আবার উঠা চিল্লানি শুরু করছে। আল্লাহ নবীর দরজায় যায় গিয়েছিল খাবার দেওয়ার জন্য ফাতিমার কাছে। নাতিরা যখন খাবারের জন্য কান্নাকাটি করে তখন আর খাবারের মন উড়ে গেছে। সেখান থেকে আবার মরুভূমি পাড়ি দিয়া লাঠি বর দিয়া পেটে পাথর বাঁধা হাঁটতে হাঁটতে যাইয়া উপস্থিত হয়ে গেছে। রাত শেষ হয়ে গেছে। ফজরের নামাজ আদায় করে এক বেদুইনের বাগান ছিল, খেজুরের বাগান। খেজুরের বাগানের কিনারায় যা বললে, হাল্লাকা তাস্তাজির, হে বেদুইন বাবা, তোমার কি কোনো শ্রমিক লাগবে নাকি? হে মুসলমান ভাইও, আমি গল্প বলার জন্য আসি নাই, কোরআন নিয়ে আবার নবী কত কষ্ট করেছেন সেইটা বুঝাইবার জন্য বলছি। বেদুইনের বাগানে বেদুইনকে প্রশ্ন করছেন, তোমার এই বাগানে কি শ্রমিক লাগবে? বলে, তুমি কি করতে পারো? বলে, আমি তেমন কিছু পারি না, তবে যা দিবেন তাই পারবো। বেদুইন বললেন, তুমি তো কুজো দিয়ে গেছো, জুয়ান মানুষ, তুমি কুজো হয়ে গেছো, জুয়ান মানুষ, তুমি লাঠিবর দিয়ে হাঁটো, তোমার গায়ে তো শক্তি নাই। বললেন, আপনি যেই কাজ দিবেন আমি পারবো। বললেন, এই কূপ থেকে পানি উঠে খেজুরের গাছের গোড়ায় পানি দিতে পারবা? বললেন, হ্যাঁ পারবো। তবে তোমার সাথে ফয়সালা হয়ে যাও, এক বালতিতে তোমাকে 8টা করে খেজুর বদলার দাম দেওয়া হবে। নবীজি বললেন, আমি খেতে রাজি আছি। কাজ শুরু করে দিলেন, বালতিতে রশি লাগায় দিলেন, বালতি দিয়ে দিলেন, কাজ শুরু করলেন। 3 বালতি পর্যন্ত পানি দিয়েছেন। বেদায়াও আল্লাহ ইবনে কাসির লিখছেন, 3 বালতি পানি দেওয়ার পরে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার কিনারায় দাঁড়ায় কান্না করে, বালতি ছিঁড়ে গেল, পানি দিতে পারবো না। বেদুইন খুব রাগী মানুষ, কাফির মানুষ, এসে আমাকে মারধর করতে পারে। এই জমিনে আমার মাও নাই, বাবাও নাই, আমারে কে ফিরাইবে?
এইবার মতো আমার কোনো আত্মীয় স্বজন নাই, এই জল্পনা কল্পনা করতেছিল। ইতিমধ্যে বেদুইন এসে উপস্থিত হয়ে গেছে। আইসা দেখে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। তুমি কান্না করো কেন? বালতিটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে। 3 বালতি পানি দিয়েছিলাম, এরপরে বালতি ছিঁড়ে যাওয়ার কারণে আর পানি দিতে পারি নাই। বেদুইনা রাগ সামাল দিতে না পাইরা আমার নবী সুন্দর চেহারার উপরে একটা থাপ্পড় দিয়ে দিচ্ছে। আমার নবী জমিনের মধ্যে পড়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পারে না, কান্না করে দিচ্ছে। রব্বুল আলামিনের দরবারে মুনাজাত করে বুঝতে দেয় না, আল্লাহ বেদুইন আমাকে থাপ্পড় দিয়েছে, তাতে কোনো কষ্ট আমার নাই। এই জনপদের মানুষ যদি কোরআন বোঝে, কোরআনের দাওয়াত মানে, আমার মনে আর কোনো কষ্ট থাকবে না। এই বলে কান্না করতেছে। কুয়ার মধ্যে থুতু ফালা দিলেন। বেদুইনের কাছে গিয়ে বললেন, আমি 3 বালতি পানি দিয়েছিলাম, 3 বালতিতে যে পারিশ্রমিক হয় সেটা কি দিবেন? 24 খেজুর গুইনা দিয়ে বলছে, যাও, তোমার মতো শ্রমিক আমার লাগবে না। কুয়ার মধ্যে থুতু দিলে পানিগুলো উতলায় আরম্ভ করছে। ওই উতলানো পানির সাথে বালতিটাও চলে আসছে। বালতি সেখান থেকে উঠা বেদুইনের হাতে দিয়া বলে, এই না আপনার বালতি, আমি আপনার ডিউটি ঠিক মতো পালন করতে পারি না, আমাকে মাফ করে দিয়ে। এই বলে সেখান থেকে বিদায় নিয়ে গেছে। আবার কষ্ট করে গিয়া ফাতিমার দুয়ারে উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়া বলে, ফাতিমা দরজা খুলে দাও, আমি হাসান হোসাইনের জন্য খাবার নিয়ে আসছি। ফাতিমা দরজা খোলার জন্য ডাক দিলে হাসান হোসাইন সজাগ, মায়ের সাথে দৌড়ে যায় দরজা খুলবে। ফাতিমা দরজার কিনারে যায় ডাক দিয়া বলে, বাবা মনে কিছু করবেন না, এই মুহূর্তে আপনার সামনে যাওয়ার মতো ফাতিমার পরনে এমন কোন পোশাক নাই যে পোশাক পরিয়া একজন মেয়ে বাবার কাছে যাইতে পারে। এ বাবা, আজকে পোশাকের স্বাধীনতায় চলে গেছি, এমন দামি দামি পোশাক পরি, কিন্তু আমার জাহান্নামে নিয়ে যাইবে। আর তিনি জান্নাতি মহিলাদের সন্তান হযরতে ফাতিমা। জোরে বলবে সুবহানাল্লাহ। হোসেন দৌড়ে এসে নানা নানা করে জড়ায় ধরছে, দুইজনকে দুই উরু করে বসাইছে। বাবা, আমি আমার বাড়ির গল্প বলছি না, হাদিসে বুখারীর গল্প শুনাইতেছি। দুইজনকে দুই উরু করে বসে খাবার দিয়া দিছে, দাও। হাসান, কতদিন পর্যন্ত খাও না, বুক শুকায় গেছে। হোসেন, তুমিও খাও। ফাতেমাকে বলে, ফাতেমা তুমিও খেয়ে নাও, কতদিন পর্যন্ত তুমি না খাওয়া? ফাতেমা প্রশ্ন করলেন, বাবা আপনি অনেক শুকায় গেছে, আপনার ঠোঁট দুটো অনেক শুকায় গেছে, আপনি কালো হয়ে গেছে, আপনি জোয়ান মানুষ বাবা, আপনি কুজো হয়ে গেছে, বাজ হয়ে গেছে। বাবা, আপনার পেটের উপরে কি কেমন উঁচু উঁচু দেখা যায়, অনেক সাহস করে যা মাথা জায়গায় দেখে একটা বড় পাথর পেটের সাথে রশি দিয়ে পেছানো। আল্লাহ, বাবা এই পাথর কেন পেটের সাথে পেছানো? কথা বলতে পারছিলেন না, কান্নায় ভেঙে পড়ে বলছিলেন, সামাল দিয়ে বলছিলেন, ফাতিমা আমি এই কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম বেদুইনদের মাঝে, ওরা আমাকে 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই, ওরা আমাকে কোনো খাবার দেয় নাই, আমাকে আপ্যায়ন করায় নাই। ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য আমি পেটের পাথর বেঁধে আমি নিবারণ করেছি। আমি আসছিলাম খাবারের জন্য। হাসান হোসেনের কান্না সহ্য করতে না পাইলে আমি আবার খাবারের সন্ধানে গিয়েছিলাম। আজকে ওদের জন্য খাবার নিয়ে আসি, তুমিও এদের সঙ্গে খেজুর খেয়ে দাও। ফাতেমা কান্না করে মুহাম্মদ রাসূলুল্লাহ চোখে দিয়া পানি ফেলতেছে। ইতিমধ্যে বেদুইন এসে উপস্থিত হয়ে দরজায় করাঘাত করে আর বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়ি আছেন, বাড়ি আছেন। দরজা খুলে দেওয়া হলো।
সামনে তারা বাম হাত দিয়া পাওখানা জড়ায় ধরে বলছেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বুঝতে পারি নাই, আপনি কি আমারে চিনছেন? আমি হইলাম ওই বেদুইন, খেজুর বাগানের মালিক। বালতি ছিঁড়ে গিয়েছিল, সহ্য করতে না পারি আমি আপনার সুন্দর চেহারার উপরে একটা থাপ্পড় দিয়েছিলাম। আপনি যখন চলে আসলেন আমি বুঝতে পেরেছি আপনি নবী। আমি তরবারি নিয়ে একটা আঘাত করে আমার ডান হাতখানা কাইটা ফালাই দিছি। ওই হাতখানা নিয়ে আপনার দুয়ারে হাজির হয়ে গেছি। যদি কালিমা পড়লে আমার জন্য ক্ষমা হয়, আমি আপনার কাছে কালিমা পড়ব। আর যদি কালিমা পড়লেও ক্ষমা না করে, এই তরবারি দিয়ে আমার নিজেকে আমি শেষ করে দেব। নবীজি ডাক দিয়া বললেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। এ বেদুইন শোনো, কালিমা কবুল করলে, কোরআন মানলে আল্লাহ তোমারে পাপ কইরা দিবে। কালিমা পড়ায় দিলেন, মুসলমান বানায় দিলেন। হাতখানা কাদা, হাতখানা ধইরা আগের জায়গায়, মুখ থেকে লাগাই না, অপারেশন কইরা দিলেন। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে হাত জোড়া লাইগা গেল। কালিমা কইরা চইলা যায়। ফাতিমা সব কথাগুলো শুনলো, দৌড়ে যে বাবার পাওখানা জড়ায় ধরে আর বলে, বাবা জাহান্নাম ছাড়া উপায় নাই। আমাদের খাবার ব্যবস্থার জন্য বেদুইনের বাগানে কাজ করতে গিয়ে বেদুইন থাপ্পড় পর্যন্ত আমার বাবার চেহারা লাগা দিছে। কিয়ামতের ময়দানে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। নবীজি ফাতিমার মাথায় হাত বুলায় বলে, ফাতিমা রে, আমার রবের ইজ্জতের কসম করে বলি, আমি আরাম আয়েশের জন্য আসি নাই, আমি ভালো ভালো খানা খাওয়ার জন্য আসি নাই, আনন্দ উল্লাস করবার জন্য আসি নাই। আমি আসি এই দুনিয়াবাসীর মাঝে কোরআনের বিধানটা ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআন ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআন প্রচার করার জন্য এসেছি। এই দুনিয়ার মানুষগুলো যেদিন কোরআন মানবে, এই দুনিয়ার মানুষগুলো যেদিন কোরআন শুনবে, ওই দিন আমি আল্লাহর দরবারে আমিও ধন্য হব। আর এই মানুষগুলো নিয়ে সেদিন কিয়ামতের ময়দানে পতাকা উড়াইয়া উড়াইয়া আমি জান্নাতে নিয়ে যাব। জোরে কও সুবহানাল্লাহ। এই কোরআনের বাগানে আমি বসতে পেরেছি, আমার মতো ধন্য আর কেউ নাই। একটু জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাই, আজকে ছোট্ট একটু আবদার রেখে যাব। মাওলানা ফেরদাউস আমার খুব কলিজার ছাত্র, ওর ভাই ফজলু আমার কলিজার ছাত্র। আপনাদের সহযোগিতা নিয়ে এই কোরআনের বাগান খানা চালু করলো। আজকের এই কোরআনের বাগানে আপনাদের শক্তি, সামর্থ্য, শ্রম, মেধা, অর্থ ব্যয় হইতেছে। মনে করিলেন না এটা বৃথা যাবে, না না, এটা বৃথা যাবে না। কিয়ামতের ময়দানে আমার নবী যখন ডাক দিয়া বলবে, হে বদরপুরের মানুষ, আমি যেই কষ্ট করা, রক্ত জড়ানো, ঘাম জড়ানো, না খায়া কোরআন প্রচারের কাজ করেছি, তোমরাও বদরপুরে বৈশা বৈশা ওই কাজটাই করেছো। আজকে আসো, আমার পতাকা তলে আসো, তোমাদেরকে নিয়ে আজ আমি জান্নাত উদ্বোধন করবো। জোরে সুবহানাল্লাহ।